শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও সবাই খুব ভালো আছি। তোমাদেরকে আমার এই ছোট্ট পরিবারে অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠেই আগে দেখো বাসি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছে, কিন্তু কি আর করার আছে বলো? আমাদের গৃহিণীদের যতই ঠান্ডা পড়ুক না কেন আর যতই যাই হয়ে যাক না কেন, আমাদের সংসারের কাজবাজগুলো কিন্তু করতেই হয়, তাই না বলো? তো আজকে ঠান্ডা পড়েছে বলে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। আর আজকে বাড়িতে একটু ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে, তাই আর বেশি দেরি করলাম না, উঠে পড়েছি। উঠে দেখো কাজ করতে শুরু করে দিয়েছি। তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিন কি করব না করব তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। বন্ধুরা, বরমশাই বাজার থেকে কিছু কুল কিনে এনেছিল, তো সেই কুলগুলোকে একটু রোদে দিয়ে রাখলাম। যদিও বা এখন রোদটা নেই, কিন্তু একটু বেলা হতে থাকলেই রোদ চলে আসবে। তো পরের দিকে তো আমি একটু ব্যস্ত হয়ে যাব, তো তাই এখনই দিয়ে নিলাম। বন্ধুরা, এখন চলে এলাম ফুল গাছে জল দিতে। তো ফুল গাছগুলোর মধ্যে জল দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নেব। বন্ধুরা, কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলো কেচে এবারে আমি মেলে দিচ্ছি। আজকে ভেবেছিলাম কাপড়গুলোকে কাচবো না, কিন্তু পরের দিকে ভাবলাম যে কাপড়গুলো যদি রেখে দিই তাহলে আমারই পরে কষ্ট হবে, কারণ তখন আরও বেশি জমে যাবে। তাই আজকের কাপড়গুলো আজকেই কেচে দিলাম। যেহেতু আজকে ওই যে বললাম অনুষ্ঠান আছে, তো তাই আজকে বেশি সময় নষ্ট করা যাবে না। তো ভেবেছিলাম কাচবো না, কিন্তু আমার আবার কি বলতো, কাপড় জমিয়ে রাখতে না ভালো লাগে না। তো ভাবলাম যে না, কাপড়গুলো কেচেই দিই। সকাল সকাল কেচে দিলে আবার কি বলতো, সুন্দর দুপুরের মধ্যে শুকিয়ে যাবে। তোরা এই যে বাসনগুলো দেখতে পাচ্ছ, বাসনগুলো আমি গেল কালই ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকটায় দেখো বরমশাই বাজার করে চলে এসেছে। সব রকম সবজি, শাক, আর ওদিকটা একটা লাউ নিয়ে এসেছে, আর কিছু জলপাই নিয়ে এসেছে। তো এই সবজিগুলো দিয়ে রান্না হবে। আর এদিকটায় হচ্ছে মুদি দোকানের জিনিস নিয়ে এসেছে। এদিকটায় আছে দুধের প্যাকেট, চিনি, আর হচ্ছে চাল, মানে যা যা লাগবে তো সেই জিনিসগুলো নিয়ে এসেছে। আর এদিকটায় হচ্ছে গরুর দুধ।
তো বন্ধুরা বাইরের সব কাজ বাজ সেরে একবারে স্নান করে চলে আসলাম তোমাদের সামনে। তো এদিকটায় দেখো আমি একটা শাড়ি পরে নিয়েছি, আর তোমাদের তো বলাই হয়নি যে আজকে আমাদের বাড়িতে কি হতে চলেছে, তাই তো। আর তোমাদের তো বলেছিলাম ছোট্ট করে একটা অনুষ্ঠান আছে। তো আজকে আমাদের বাড়ির মা লক্ষ্মীকে নতুন চালের আর কি নবান্ন ভোগ করে দেওয়া হবে। তো তারই আর কি তোড়জোড় চলছে। আর ভোগ কিন্তু আমি করব না, করবে হচ্ছে মা। আমি মাকে আর কি সাথে সাথে একটু রেডি করে দেব। তো দেখো এদিকটায় কিন্তু দুধ বসে গেছে পায়েসের জন্য, আর এদিকটায় দেখো মা ভোগ করতে বসে গেছে। মা ভোগ রান্না করবে, আর আমি এখন মার সাথে সাথে একটু সহযোগিতা করে দেব। তো বন্ধুরা এদিকটায় আমি এখন লুচি বেলতে বসে গেছি। আমি লুচি বেলে দিচ্ছি, আর ওদিকটায় মা লুচি ভাজছে। আর তার সঙ্গে দেখো মা কিন্তু বেগুন ভাজি করবে বলে বানিয়ে নিচ্ছে। আমি লুচিগুলো বানিয়ে তারপর কিছু সবজি বানিয়ে দেব। আর বন্ধুরা কি বলবো, আজকে ভীষণ ভালো লাগছিল জানো তো। মা আর আমি দুজনে মিলে ঠাকুরের কাজ করছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দেখবে ঠাকুরকে ভোগ রান্না করে সেই প্রসাদ পেতে যে কি ভালো লাগে সেটা বলে বোঝানোর নেই, তাই না বলো? তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা ওদিকটায় কিন্তু মার লুচি ভাজা আর হচ্ছে পায়েস হয়েই এসেছে। এবারে আমি সবজিগুলো কেটে দিচ্ছিলাম। আর বন্ধুরা কি কি আজকে পদ হচ্ছে সেগুলো আমি এখন তোমাদেরকে বলছি না, একবার রান্না হয়ে গেলে শেষের দিকে তোমাদেরকে দেখিয়ে দেব। তো বন্ধুরা আমার যে ঠাকুর ঘরের ডাটা আছে সেই ডাটা অনেকটাই ছোট, যার কারণে কিছু ভারী সবজি বানাতে একটু অসুবিধে হয়। আর আমার ঠাকুর ঘরে মোটামুটি সব জিনিসই আছে, কিন্তু কী বলতো ডাটা আর কি বড় দেখে করবো করে আর করাই হচ্ছে না। তো যখন সবজি বানাতে বসি তখনই মনে পড়ে দাঁড় কথা, এই হচ্ছে ব্যাপার। তো এবারে ভাবছি যে না, দাঁড়টা আগে বানাতেই হবে, কারণ এই দা দিয়ে ফল বানাতে সুবিধা হয় কিন্তু সবজি বানাতে একটু অসুবিধে হয়, কি আর করা যাবে বলো। তো এখন এই দা দিয়েই সবজিগুলো সব বানিয়ে নিচ্ছিলাম। তো বন্ধুরা এদিকটায় দেখো মার ভোগ রান্না হয়ে গেছে। তো এবারে থালাটা সাজিয়ে নেওয়ার পালা। তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই মা কি কি ভোগ রান্না করেছে। এদিকটায় দেখো লুচি করেছে, আর এদিকটায় হচ্ছে পায়েস, এদিকটায় হচ্ছে অন্ন, আর এদিকটায় হচ্ছে লাউ দিয়ে ডাল, এদিকটায় হচ্ছে পনির, আর হচ্ছে নিরামিষ খ্যাট, আর এদিকটায় হয়েছে পালং শাক আর টক, আর এদিকটায় হচ্ছে 3 রকম ভাজি আর শুক্তো। তো এদিকটায় আমি এখন বসে গেছি পুজো করতে। তো চলো পুজোটা করে নিই, তোমরা দেখতে থাকো। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বইতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, করিতেছে নানা কথা সুখে আলাপন। হেনকালে বিনা করে আসি মুনিবর, নারায়ণে সাক্ষাতে কহিলা বিস্তর। তারপর করজোরে করিয়া প্রণতি, কহিল নারদ মুনি নারায়ণী পতি। কহ মাতো এ কেমন তোমার বিচার, চঞ্চলা চাপলা প্রায় ফিরে দাঁড়ে দাঁড়। মিথ্যা ছাড়া সত্য কথা কব নাহি কয়, সতর্ক তাহারা মরে জ্বালাতন করে। চাপলার প্রায় তাই ফিরে দাঁড়ে দাঁড়ে। সবার মন্ত্র উৎসবের অঙ্গনে, আজ সবার মন্ত্র উৎসবের শোভালোকে, আজ আলোকিত
তো বন্ধুরা পুজোর পর চলে এলাম একবারে এখন সন্ধে হয়ে গেছে। তো পুজোর পর প্রসাদ নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাথে একটা লাইক করে দেবে। তো তোমরা ভালো থাকবে, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।